পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলছে। 16টি জেলায় 152টা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সকাল 11টা পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 41% ভোট পড়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, কি জানা যাচ্ছে? সকাল 11টা পর্যন্ত 41% ভোট পড়েছে। এর আগেও কিরকম ভোট পড়েছিল, নাকি আজকে বিষয়টা অন্যরকম লাগছে? পশ্চিমবঙ্গে বরাবরই ভোট দানের হার বেশি থাকে অন্যান্য স্টেটের তুলনায়। আমরা এবার এক্সপেক্ট করছিলাম যে এবারে ভোটের পার্সেন্টেজ বাড়বে। তার কারণ হচ্ছে যে এসআইআর। আমরা দেখবো যে পাশের স্টেট বিহারে যে ভোট হয়েছে, বিহারে দেখবে যে বিহারে পশ্চিমবঙ্গের মতো এত ভোট দান হয় না, মানে পোলিং পার্সেন্টেজ সবসময় কম হয়। কিন্তু এসআইআর এর পরে বিহারে কি হয়েছে, বিহারে ফার্স্ট ফেজে দেখবে যে প্রায় 65% পোলিং হয়েছে, মানে 8.5% জাম্প। আর মহিলাদের ভোট বেড়েছিল 12%। এবার পশ্চিমবঙ্গেও ফার্স্ট ফেজের ভোটে বা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটো ফেজের ভোটেই যে পোলিং পার্সেন্টেজ বাড়বে সেটা একটা সম্ভাবনা আগেই আজ করা হচ্ছে। তো তার কারণ একটা খুবই সহজ, সেটা এই এসআইআর এর ফলে কি হচ্ছে, এমনিতে যেই জায়গাগুলোতে এখন ভোট হচ্ছে উত্তরবঙ্গ বা রাজ্যের পশ্চিমাঞ্চল, এখানে অ্যাভারেজে 80 থেকে 82% পোলিং পশ্চিমবঙ্গে হয়। সেটা 2016-তেও হয়েছে, 2021-এও হয়েছে, তার আগেও হয়েছে। এবার কি হয়েছে, এবার এসআইআর এর ফলে ডেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডিসপ্লেসড ভোটার, এই যে ভোটার যারা তাদের নামটা যে বাদ গেছে, এবং এক একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে অ্যাভারেজ কোথাও 20,000, কোথাও 40,000, কোথাও 50,000 করে নাম বাদ গেছে। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আরো নাম বাদ গেছে। ভোটার কিন্তু সে অর্থে বাড়েনি 2024-এর পর থেকে। তাহলে কি হচ্ছে, যে ধরো কোথাও 3 লাখ ভোটার ছিল, সেখানে এখন তার মধ্যে 2,40,000 ভোট পড়তো, মানে 80% পোলিং হতো। এখন সেখানে ভোটার কমে গিয়ে হয়তো 30,000 ভোটার কমে গেছে, কমে গিয়ে 2,70,000 ভোটার হয়ে গেছে। এখন 2,70,000-এর মধ্যে আবার যদি ওই 2,40,000 ভোটও পড়ে, তাহলে পোলিং পার্সেন্টেজটা 88% হয়ে যাবে। অর্থাৎ টোটাল ভোটারের নাম্বারটা কমে আসছে। আর ভোট যদি একই পরিমাণ পড়ে, তাহলে পোলিং পার্সেন্টেজ বেড়ে যাবে। দুই হচ্ছে যে এসআইআর অনেকের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে দিয়েছে যে এবার যদি ভোটটা না দিই তাহলে বোধহয় ভোটার লিস্টে নাম নাও থাকতে পারে। তার ফলে যে এবার ভোট দেওয়ার প্রবণতা আগের তুলনায় বেশি হতে পারে। সকাল 11টা পর্যন্ত 41% পোলিং পশ্চিমবঙ্গে এর আগেও উচ্চ হারে ভোট পড়েছে, কিন্তু যে 11টা পর্যন্ত যে 41% অ্যাভারেজ পোলিং দেখা যাচ্ছে, সেটা সিগনিফিকেন্ট। এবং এই যদি ট্রেন্ড থাকে, তাহলে আজকে দিনের শেষে কিছু কিছু জেলায় 90%ও ছাড়িয়ে যেতে পারে পোলিং পার্সেন্টেজ। মানে আমি এখনই দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে 41% পোল হয়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে অলরেডি 44.69% পোলিং হয়ে গেছে সকাল 11টা বাজে মাত্র। এখনো প্রায় ভোটার দিন বাকি আছে। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে 42%, ঝাড়গ্রামে 43%, মালদায় একটু কম 38%, এছাড়া কালিম্পংয়েও একটু কম আছে 39% পোলিং হয়েছে। কিন্তু অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় 40 পার করে গেছে। বীরভূমে 41.92, মানে প্রায় 42%, দক্ষিণ দিনাজপুরে 41%। তো আমরা দেখছি যে দক্ষিণবঙ্গে ভোটের এখনো পর্যন্ত যে পোলিং পার্সেন্টেজ, দক্ষিণবঙ্গে একটু বেশি, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। কিন্তু কম মানেও যে খুব কম তা নয়, 38-39%। তুলনায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোতে, মুর্শিদাবাদ, এগুলোতে ঢেলে ভোট হচ্ছে। এটাকে ঢেলে ভোটই বলা যায়। সকাল 11টা পর্যন্ত যদি অলমোস্ট 44-45% পোলিং হয়ে যায়, বা 50%-এর কাছাকাছি পোলিং হয়ে যায়, এতক্ষণে নিশ্চয়ই 12টা বাজে, 11টার হিসেব দিচ্ছে এখন 12টা বাজে, তাহলে 12টার মধ্যে প্রায় 50% পোলিং হয়ে গেছে সব জেলাগুলোতে, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং যেটা আমরা আগেও আন্দাজ করছিলাম যে এই ভোটে ভোটদানের হার বাড়বে, এবং সেটা কোথাও কোথাও 90% বা 92%, 91-92% পৌঁছে যেতে পারে। আমার মনে হচ্ছে যে সেদিকেই ব্যাপারটা যাচ্ছে। এই যে ভোট পার্সেন্টেজ যে বাড়লো, এটা কি কোথাও কি এসআইআর এর কারণেই? সেটাই বললাম, এসআইআর এর কারণেই পোলিং পার্সেন্টেজটা বেড়েছে। একটা হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে ওভারঅল যে প্রতিটা অ্যাসেম্বলিতে 20,000, 30,000, 40,000 করে ভোটটা কমে গেছে। তারপরে ভোট একই সংখ্যক লোক যদি ভোটদান করেন, বা তার থেকে একটু বেশি সংখ্যক লোক ভোটদান করেন, তাহলে ন্যাচারালি পার্সেন্টেজটা বেড়ে যাবে। আর দুই হচ্ছে একটা মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যদি ভোট না দিই তাহলে বোধহয় যদি ভোটার তালিকায় থেকে নাম কেটে যায়। এবং শুধু সে উদ্বেগ নয়, দেখা যাচ্ছে যে দেখো একটা প্রবণতা আছে যে এই এসআইআর একটা প্রসেস, সেই প্রসেস ভালো মন্দের গুণ বিচারে আমি যাচ্ছি না,
বিএলও বাড়িতে এসেছেন, আমরা একটা ফর্ম ফিল আপ করেছি। সেই ফর্ম ফিল আপের পরে যখন ভোটার তালিকায় নাম উঠছে, একটা এফোর্ট দেওয়ার পরে যখন মানুষ ভোটার তালিকায় নাম তুলতে পারছেন, তখন তার মনে হয় কি যে আমি এই ফ্র্যাঞ্চাইজিটা এক্সারসাইজ করি, মানে আমি এই ভোটটা দিই, এত কষ্ট করে নামটা তুললাম, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, ওয়েবসাইটে গিয়ে দেখলাম নাম উঠেছে কিনা, বাড়িতে বিএলও এলেন আমাকে ভোটার স্লিপ দিতে। এই গোটা প্রসেসটার পরে একটা নতুন করে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এটা মানে অলমোস্ট লাইক প্রথমবার ভোট যখন আমাদের ভোটার কার্ড তৈরি হয়, প্রথমবারের যে এক্সাইটমেন্টটা থাকে, এটা আবার নতুন একটা কার্ড পাচ্ছে, নতুন আবার নতুন ভোটার তালিকায় নাম উঠছে, তো সেই এক্সাইটমেন্টটাও কাজ করছে বলে আমার মনে হয়। এবং সেই কারণে পোলিং পার্সেন্ট আমার মনে হয় এবার এখনো পর্যন্ত হয়, এবং আমার মনে হচ্ছে যে এবার রেকর্ড সংখ্যক পোলিং হবে পশ্চিমবঙ্গের এই ভোট। ঘড়ির কাঁটায় এখন 12টা বাজে। 12টার সময় কি ফিগার এসেছিল এই ভোট দানে, সেই নিয়ে আমরা আলোচনা করলাম। তবে বিকেল 5টা পর্যন্ত ভোট দান হবে। 6:45 থেকে 6টা নাগাদ আমরা আবারও আসবো ফাইনাল ফিগার নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।